দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। জান, স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন হিরো সেজেই করব। স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব 2024 সালের অন্যতম আলোচিত বাংলা সিনেমা দরদ নিয়ে। এটি এমন একটি ছবি যা প্রেম, প্রতিশোধ এবং মানসিক দ্বন্দ্বের গল্পকে একসঙ্গে বুনেছে। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় শাকিব খানের চরিত্র দিয়ে। সে একজন শান্ত, খুবই সাধারণ ব্যক্তি, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে গভীর এক যন্ত্রণা। তার জীবনের মোড় আসে যখন সে পরিচিত হয় সোনাল চৌহানের সঙ্গে। এই সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসার দিকে এগো। তবে দর্শকদের মনে সন্দেহ জাগে, এই চরিত্রটি কি সত্যিই স্বাভাবিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন রহস্য। গল্পের মধ্যভাগে শাকিব খানের চরিত্রের আসল রূপ প্রকাশিত হয়। সে মানসিকভাবে অসুস্থ এবং তার অতীতের কিছু দুঃসহ ঘটনা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। তার অতীতের কিছু ঘটনা তাকে ধ্বংসাত্মক পথে নিয়ে যায়, যেখানে সে তার প্রতিশোধের জন্য শিকার খোঁজে। এদিকে সোনাল ধীরে ধীরে এই অন্ধকার সত্যের মুখোমুখি হয়। কাহিনীর ক্লাইম্যাক্সে শাকিব খানের অতীতের সবকিছু উন্মোচিত হয়। তার মানসিক যন্ত্রণার কারণ কি, কেন সে এতটা ভয়ঙ্কর, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় গল্পের শেষে। নাটকীয় এবং আবেগঘন সমাপ্তি আপনাকে ভাবতে বাধ্য করবে, প্রতিশোধ কি সবসময় সমাধান হতে পারে। দরদ সিনেমার বিশেষত্ব হল এর চরিত্রের গভীরতা এবং অভিনয়ের মান। শাকিব খান তার রোমান্টিক ইমেজ থেকে বের হয়ে একজন জটিল এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একই সঙ্গে সোনাল চৌহানের চরিত্র এই গল্পে ভারসাম্য তৈরি করেছে। সিনেমাটি আমাদের শেখায় যে অতীতের যন্ত্রণা কিভাবে একজন ব্যক্তির জীবনকে প্রভাবিত করতে পারে এবং তা অন্যদের উপর কি প্রভাব ফেলে। এই ছবিটি শুধু একটি থ্রিলার নয়, এটি একটি জীবন দর্শন। এই মুভিটি সম্পর্কের গভীরতা এবং মানসিক দ্বন্দ্বের গল্প। আজকের জন্য এটাই ছিল এই মুভি নিয়ে আমাদের আলোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।